মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, সাদা পোলাও। এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব 2-3টা তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি গুঁড়া, পোলার চাল। এখানে আমি চাল আগে থেকে ভিজে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার চালটা ভালো করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম হাইয়ে রেখে চালটা ভালো করে ঝরঝরা করে ভেজে নেব, তাহলে পোলাটা ঝরঝরা হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে আমি চালটা ভেজে নেব। এবার আমি দিয়ে দেব 2টা কাঁচামরিচ চিরা, বাদাম, কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার চিনি গুঁড়া, পোলার চাল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি 2-3 মিনিট চালটা ভেজে নিয়েছি। আর এখন জল দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম জল অ্যাড করবেন, তাহলে পোলা ঝরঝরে হবে। আমি 1 পট চাল নিয়েছি, এর জন্য আমি 2 কাপ জল দিয়ে দিলাম। আপনারা চালের পরিমাণ বুঝে কম বেশি করে জল অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতো করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। আমি এর আগে আরেকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে আমি 10 মিনিট দমে রেখেছি। দেখুন পোলাটা অনেক ঝরঝরা হয়েছে। আর চালটা অবশ্যই 10 মিনিট আগে ভিজে রাখবেন, তারপর ছাঁকা দিয়ে রান্না করবেন, তাহলে পোলা ঝরঝরা হবে। দেখুন অনেক ঝরঝরা সাদা পোলা হয়ে গেছে। আমি বেশি কিছু দেইনি, তেল মশলা অল্প দিয়ে সাদা ঝরঝরে পোলা রান্না করেছি। এরকম আপনারাও করবেন, কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। এইভাবে আপনারা তৈরি করবেন সুন্দর ঝরঝরে সাদা পোলা। চিনি গুঁড়া চাল,
গোবিন্দভোগ চাল, যে কোনো চাল দিয়ে এরকম তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বাসায় কোনো আত্মীয় আসলেও এরকম করে ঝটপট করে, বেশি সময় লাগে না, রান্না করে পরিবেশন করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। শেয়ার করবেন, পুরো ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।